নদীর স্রোতের প্রায় রয়ে যায় সুর, কথা, অনুভূতি আর ফেলে আসা ঝাপসা সেসব দিন। আজকাল জেনজিদের ডিজিটাল যুগে সেসব দিনের প্রাধান্য নেই প্রায়। তবে রোজ সকালে মুঠোফোন খোলার আগে মোটা চশমার কাচের ভিতর দিয়ে যারা আকাশ দেখেন, পুরনো হয়ে যাওয়া বইয়ের হলদে পাতার গন্ধ নেন, কিংবা ছাদের কার্নিশে বড়ি আচারের বয়াম পাহারা দেন, তারা ঠিক খুঁজে পান সেই মূর্ছনা, সেই আলাপ, সেই সাদা কালোয় মেশানো দিনগুলি। আমরা তো সময় ফেরাতে পারবো না, তাই চলুন সুরের হাত ধরে আরও একবার ঘুরে আসি স্মৃতির অন্তরে রাখা। যদি আত্মজ্ঞানের জন্য কর্ম করা হয় তাহলে তা অদ্বৈত বেদান্তের মূল ভাবকে জাগরিত করে। অহং ব্রহ্মাস্মি। জীবন একটাই, সুতরাং নির্দ্বিধায় কর্ম করুন, জ্ঞান সিঞ্চন করুন। কি পেলাম আর কি হারালাম সে হিসেব করতে বসি জগৎ সংসারের সারমর্মটি অজানাই থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক স্মৃতির স্মরণীবে ফিরে যাওয়া স্বর্ণযুগের গানে। প্রথম গান আমরা শুনে নেব তপন সিংহের পরিচালনায় গল্প হলেও সত্যি সিনেমা থেকে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া সুখ বলে ওঠো সারি। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ বলতে একেবারে প্রথমে কার কথা মাথায় আসে বলুন তো? সেই সৌম্য দর্শন মোটা ঠোঁটের ব্যক্তিটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মহানায়ক উত্তম কুমার আর কেউ নন, আমাদের সবার জীবনের প্রথম পুরুষ। আজ সেই সমস্ত সাদা কালো দুনিয়ার গান গাইতে বসে তার অভিনীত ছবির গান থাকবে না তা কী করে হয় বলুন? 1966-এ মুক্তি পাওয়া শঙ্খবেলা, আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে প্রথমে ঠিক হয়েছিল নায়কের ভূমিকায় বম্বের উঠতি নায়ক মনোজ কুমারকে নেওয়া হবে।
কিন্তু বাংলা না জানার কারণে পরবর্তীতে উত্তম কুমারকে কাস্ট করা হয়। শঙ্খবেলায় নাটক ছিল, শুধু রোম্যান্স নয়, স্বামী স্ত্রীর বিচ্ছেদ এবং আবার ফিরে পাওয়ার মধ্যে শেষ। টলিপাড়ার ইতিহাস ঘাঁটলে শোনা যায়, সিনেমার শেষ মিলন দৃশ্যের শটটি দেওয়ার আগে উত্তম কুমার নাকি স্টুডিওতে বসে গুনগুন করে গাইছিলেন রবি ঠাকুরের গানের একটি কলি, কাছে যবে ছিলে পাশে হলো না যাওয়া, হলো না যাওয়া। এই সূক্ষ্ম রসবোধ আর রোম্যান্সের সমীকরণই শঙ্খবেলাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। প্রতিটি দর্শকই উত্তম কুমারের সঙ্গে মাধবীর রোম্যান্টিক দৃশ্যগুলিকে উপভোগ করেছিলেন। আমরাও একটু উপভোগ করি, কি বলুন? শুনে নেওয়া যাক তাহলে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুধীন দাশগুপ্তের সুরে লতাজির গাওয়া আজ মন চেয়েছে। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। গল্প, কাস্টিং ইত্যাদি তো সবার জানা। একটা অন্য কিছু বলি, এই যে ছবির নেপথ্যে যে গল্পটি আছে সেটি কার জীবনের জানেন? মাইকটা আপনাদের দিকে করে দিলাম, দেখি কে বলতে পারে। অনেকেই হয়তো ভাবছেন যে বেশ তো হচ্ছিল, আবার প্রশ্ন টশ্ন কেন বাপু? গল্পটি হলো বিখ্যাত গায়ক শিল্পী শ্যামল মিত্রের। সময়টা 1948-এর আশেপাশে।
নৈহাটির বিখ্যাত ডাক্তার সাধন মিত্র। তার ইচ্ছে তার ছেলে ডাক্তার হবে, কিন্তু ছেলের চোখে তখন গায়ক হবার স্বপ্ন। সলিল চৌধুরী, মৃণাল সেনের মতো মানুষের সান্নিধ্যে গিয়ে ছেলেটির মন প্রাণ মুচেছে সঙ্গীতে। অতঃপর শুরু হলো বাবা ছেলের বাদানুবাদ। শেষমেশ রেগে গিয়ে বাবা বললেন, গান গাইতে হলে এ বাড়ি ছাড়তে হবে। অগত্যা ছেলেটি কলকাতা এসে চক্রবেরিয়া রোডে তার পিসির বাড়িতে থাকতে শুরু করে। বন্ধু হিসাবে পায় অরুণ চ্যাটার্জিকে। সেই শুরু, বাকিটা ইতিহাস। শ্যামলপুত্র সৈকত মিত্রের একটি সাক্ষাৎকার থেকে জানা যায় যে দেয়ানিয়া ছবির শুটিং চলাকালীন উত্তম কুমার সুপ্রিয়া দেবীর কাছে এসে থাকতে শুরু করেছিলেন। সেই সময় শ্যামল মিত্র তাকে বললেন, উত্তম, তুই যদি গৌরীর কাছে না ফিরিস তো আমি শুটিং বন্ধ করে দেব। তিনি দিয়েও ছিলেন, কিন্তু পরবর্তীতে আবার মিটমাট হয় এবং যথারীতি শুটিং শুরু হয়। আরেকটা কথা, এই ছবির প্রতিটি গানই উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতে বসে লেখা হয়েছিল। এরকমই সমস্ত গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে স্বর্ণযুগের আনাচে কানাচে। কান পাতলে আজও শোনা যায় তাদের কথা। তো চলুন এইবার শ্যামল মিত্রের প্রযোজনায় দেয়ানিয়ার একটি গান শুনেব আমরা। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, নামটা বলবো না, শুনে নেব। কখনো আগে জাগেনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। আজ হাতে বাঁশি তুলে উৎসবে লগন সুরে সুরে দাও বোঝে দাও পরাণের কবি মন, আজ হাতে বাঁশি তুলে উৎসবে লগন সুরে সুরে দাও বোঝে দাও। আজ চোখে চোখে যে সারা রাত হবে শুধু আকাশে তারা গোনা
ও কুম্ভারের পণে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াইকে এভাবেই নিজের মনের ব্যথা কাতরতা ব্যক্ত করেছিলেন রাধারানী। যুগে যুগে প্রেমের সঙ্গে বিরহ এসেছে, যেমন আত্মার সঙ্গে দেহের বিচরণ। সে বিরহের শিকার কখনো পুরুরবা, কখনো দুষ্মন্ত, কিংবা কখনো কৃষ্ণ, কখনো কৃত্তিবাস। সেখান থেকে আধুনিক সাহিত্যে এসেছে দেবদাস বা শ্রীকান্তের মতো চরিত্র। বিরহ ছাড়া প্রেমের সুখ কোথা? প্রেমিক হৃদয় যেন জল সিঞ্চিত কাঁচা মাটি। বিরহের অগ্নিদহনে সে হৃদয় পুরে নবরূপে সজ্জিত হয়। দগ্ধ জ্বালায় ব্যাকুল মন বৈরাগ্য চায়। বিনা মেঘে অকাল বর্ষণের ন্যায় দুকুল ছাপিয়ে অশ্রু ঝরায়। সাহিত্যের কথা বাদ দিলে এ হলো গিয়ে এক প্রকার সিদ্ধি লাভের পূর্বে কঠোর সংযম, যেখানে সাধক জাগতিক সমস্ত কিছু টান ত্যাগ করে পরমাত্মার সঙ্গে মিলনের জন্য নিজেকে প্রস্তুত করেন। পার্থিব এবং আধ্যাত্মিক দুই ক্ষেত্রেই বিরহ হলো সেই পথ যা পেরিয়ে ভালোবাসার সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব। পরের গানটি বিনি সুতোয় গাঁথামালা, বিদুষী শিপ্রা বসুর গাওয়া, গোবিন্দ বসুর সুরে আমরা শুনে নেব এই মুহূর্তে।
প্রেমে আত্মত্যাগই মূল মন্ত্র। নিজেকে সম্পূর্ণ বিলীন করে দিলে তবেই সে হীরের খনির সন্ধান মেলে। আত্মসত্তাকে মুক্তি দেওয়া কেবল প্রেমের অস্তিত্বকে উপলব্ধি করার জন্য। কানাডিয়ান শিল্পী সাশার জারিফের মতানুসারে প্রেমের সর্বশেষ স্তর হল বিলীন হয়ে যাওয়া। সম্পূর্ণ সমাহিত হলে তবেই প্রেমের সে ভাবকে অনুভব করা যায়, তাকে প্রত্যক্ষ করা যায়। আর এই হারিয়ে গিয়ে ফিরে পাওয়াকেই নবজন্ম বলে। আসুন আজ তবে আমরা সব প্রেমীরা আরেকবার হারিয়ে যাই, পথ হারিয়ে সুর হারিয়ে প্রেমের সেই ঘাটে অবতীর্ণ হই, সেই অনন্ত জগৎব্যাপ্ত অনুভূতির লক্ষ্যে। ফিরব গানে। সলিল চৌধুরীর কম্পোজিশন, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেন রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেন রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন পেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন খুলেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগের ঘাটে ঘাটে তারে নিজেই সেধেছি, সুর হারাবো বলেই সে গান সুরে বেঁধেছি। সোজা পথের ধারায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। शैलेन्द्र कुटाकृति सन्निकाला गर्जन्ति मेघा समुदीर ननादा मत्ता गजेन्द्रा इव संयुगस्था। রামায়ণের এই শ্লোকে বর্ষার সমারোহ এবং তার মত্ত হাতির মতো উন্মত্ততা সম্পর্কে বলা হয়েছে।
এই যে এতক্ষণ আমি প্রেম বিরহ এসব নিয়ে এত কিছু বললাম, এও কিন্তু তার একরকম প্রকাশ। বিরহের তপ্ত দহন শেষে প্রকৃতি উন্মত্ত আদিম হয়ে ওঠে সেই জলধিকে আস্বাদন করার জন্য। একমাত্র তার স্পর্শই পারে এ ধরণীকে শীতল শান্ত করতে। কালো মেঘের ছায়ায় নৃত্যরত ময়ূর জানে আসছে, এইবার সে আসছে। গুরু গুরু ডম্বরু শব্দ, যে শব্দ যথার্থই প্রিয় মানুষকে দেখার আগের ওঠা প্রেমিকের হৃদস্পন্দন, সেই শব্দে সজ্জিত হয়ে নটরাজের ন্যায় ঝোড়ো হাওয়ার মাতন ওঠে প্রকৃতিতে। বর্ষা প্রেম, বর্ষা উদ্দাম, বর্ষা বাঁধন হারা। এই মুহূর্তে তাই শুনে নেব পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রভাসদের সুরে 1978-এ মান্নাদের গাওয়া এই অমর স্বর্ণযুগের গান। সে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। বসেছিলাম যারা সে বসেছিলাম, যারা সে বসেছিলাম, সে ওই আসে, ওই আসে, ওই সে আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। শুনি সাজো সাজো রবে, ভুবন সাজে মহোৎসবে। শুনি সাজো সাজো রবে, ভুবন সাজে মহোৎসবে। বিদ্যুতের চমক লাগা সাজে, ও গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। গুরু গুরু ডম্বর দেখারে মাতিয়ে দিল, মাতিয়ে দিল সে আমাকে। প্রাণের সে তার বাঁধিয়ে সুরে সুরে সাধিয়ে। সে যে ঝরে ঝরে পড়ে আমার বিজনয়ে অন্তরে, ঝরে আমার বুকে ভালোবাসায়, ভালোবাসার বিশ্বাসে। ওই সে আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। বসেছিলাম যারা সে বসেছিলাম, যারা সে বসেছিলাম, সে ওই আসে, ওই আসে, ওই সে আসে, গহন মেঘের ছায়া ঘনায় ওই আসে, ওই আসে, গহন মেঘ ছায়া, গহন মেঘের ছায়া ঘনায়, গহন মেঘের ছায়া ঘনায়, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। কিন্তু যার কণ্ঠ আজও মানুষকে মুগ্ধ এবং বিস্মিত করে, মুম্বাইতে একসময়কার সঙ্গীত জগতের একচ্ছত্র অধিপতি, যার গান এখনো যুব সমাজের গলায় বাজে। যে কোনো অনুষ্ঠানে আর যাই হোক তার গাওয়া গান থাকবেই থাকবে।
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি। হ্যাঁ, তিনি আর কেউ নন, কিশোর কুমার। জন্মসূত্রে পাওয়া নাম ছিল আভাস গাঙ্গুলি। প্রথম দিকে গানে সাইগাল সাহেবের প্রভাব থাকলেও পরবর্তীতে নিজস্ব গায়নশৈলী ব্যবহার শুরু করেন। তার সাথে ডুয়েট গাইতে গেলে স্বয়ং লতা মঙ্গেশকরেরও ভয় করত, এ কথা তিনি নিজে মুখে স্বীকার করেছেন। তাকে নিয়ে বিস্তর লেখালেখি, বহু ঘটনাবহুল তার জীবন। সেসব গল্প আর একদিন হবে। তবে একটা ছোট্ট জবানবন্দি আছে মান্নাদের, সেটি বরং আজ বলি। পরহসান ছবিতে গান গাওয়ার জন্যে মেহমুদ মান্নাদেকে অনুরোধ করেন। গানটি ছিল এক চতুর নারী। কো সিঙ্গার হিসাবে কিশোর কুমার থাকছেন শুনে মান্নাদি তো রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিশোর কুমারের ওই দরাজ খোলা গলার পাশে তার গলা কিভাবে নেবে শ্রোতা। আর ঠিক সেই কারণে টানা 3 দিন স্টুডিওতে আর.ডি. বর্মনের সাথে গানটি নিয়ে রীতিমতো গবেষণা করেছিলেন, যাতে তিনি তার নিজস্বতা এবং গানের মধ্যে মৌলিকত্ব আনতে পারেন। তো এই হেন সাক্ষাৎ সরস্বতীর বরপুত্রের একটি গান আজ থাকবে না, তা কি করে হয় বলুন তো? চলে যাব গানে। শিবদাস ব্যানার্জির কথায় কিশোর কুমারের গাওয়া অনবদ্য সেই প্রেমের গান। সেই রাতে রাত ছিল পূর্ণিমা। পূর্ণিমার জ্যোৎস্না পুরুক আপনাদের সবার হৃদয়। হিসাবে তাকে তার কথা এবং সুর। স্বর্ণযুগে যেমন ভালো ভালো গায়করা ছিলেন, তেমনই ছিলেন তাবর সুরকার এবং গীতিকারেরা। তেমনই একজনের কথা আজ বলবো, গৌরীপ্রসন্ন মজুমদার। কলেজের ছাত্র থাকাকালীন একটি গান লিখে শটান চলে গিয়েছিলেন শচীন দেব বর্মনের বাড়িতে। প্রেসিডেন্সি কলেজের ছাত্র শুনে শচীন কর্তা একটা ইংরেজি বই থেকে একটি লাইন বার করে এনে দেখালেন। বললেন, এই লাইনটিকে মাথায় রেখে তাকে একখানা গান লিখে দিতে হবে। গৌরীপ্রসন্ন লিখলেন। পছন্দ হওয়ায় শচীন কর্তা একদিন
নিজেই নিজের সুরে নিজে গেয়ে গানটি রেকর্ড করেছে। গানটি ছিল বধূ গো এই মধুমাস। গৌরীপ্রসন্নকে বলা হয় আনসাং হিরো। বর্মন সাহেব গৌরীপ্রসন্নকে বলতেন কলকাতার মজরুহ সুলতানপুরি। তবে যে গীতিকার হিসেবেই তিনি বিখ্যাত ছিলেন তা নয়, বিভিন্ন সিনেমার কাহিনীকারও ছিলেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য হল উত্তম কুমার পরিচালিত প্রথম ছবি শুধু একটি বছর। গৌরীপ্রসন্ন মজুমদারকে নিয়ে বহু গল্প আছে, সবটা তো সীমিত সময়ের মধ্যে বলা সম্ভব নয়, সে বরং আরেকদিন শুনব। এই মুহূর্তে সরাসরি চলে যাব তার গানে, অবশ্যই তার লেখা। গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়। গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়। গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, গানে আমার কেঁদে দিল সুর, গানে আমার কেঁদে দিল সুর। সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমার এ গান শুনিয়ে সাগর কূলে মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে। লা লা লা, লা লা লা, লা লা লা। আমার এ গান শুনিয়ে সাগর কূলে মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে। লা লা লা, লা লা লা, লা লা লা। শেখার বাঁশিতে যাই যে হাসিতে, শেখার বাঁশিতে যাই যে হাসিতে। কাছে আমার আসে কেন দূর, কাছে আমার আসে কেন দূর। সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। এ গানে রামধনু তার সাতটি রঙের দোল ঝরায়। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। অভিনীত ছোটি সি মুলাকাত ছবির শুটিং দেখতে তার গৌরী কাকু অর্থাৎ গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে। সেখানে লাঞ্চ ব্রেকে দেখা মহানায়কের সঙ্গে। পঞ্চমকে দেখেই তিনি বললেন, তোমার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে কিন্তু। ঠিক তারপরেই সেই যুগান্তকারী ত্রয়ীর মিলনে সৃষ্টি হয় ইতিহাস। উত্তম কুমার অভিনীত রাজকুমারী ছবিতে গৌরী কাকুর লেখা গানে সুর দেন আর.ডি. বর্মন, সঙ্গীত পরিচালনাও করেন। উত্তম কুমার এবং তনুজা অভিনীত সে ছবি রাজকুমারী মুক্তি পায় 1970-এ। বক্স অফিসে অতটা সাফল্য না পেলেও গানগুলো কিন্তু রয়ে গেছে অমর। হয়ে যাক তাহলে আশা ভোসলের গাওয়া আজ গুনগুন গুঞ্জে আমার একই গুঞ্জরণ। সদ্য প্রেমানুভূতির এক নিভৃত প্রকাশ, একাকী অনুরাগ যাপন। প্রেমের বেশ কিছু পর্যায় আছে।
তারই মধ্যে একটি হলো অনুরাগ। ভালোবাসার মানুষটির প্রতি বারবার অনুরক্ত হয়ে পড়াটাই অনুরাগের আর এক উপসর্গ। আর এই কঠিন ব্যামোটি সব প্রেমিকের আছে বলেই আমি মনে করি। কি আছে তো? প্রেমিকরা একবার হাত তুলুন দেখি। কেউ হাত তুলছে না, নাকি সর্বসমক্ষে জানাতে চাইছে না যে আমি প্রেম করছি? সাল 1944। উপেন গাঙ্গুলির সদ্য প্রকাশিত উপন্যাস নিয়ে সিনেমা করলেন অজয় ভট্টাচার্য। জহর গাঙ্গুলি পদ্মাবতী অভিনীত সে ছবিতে প্রথমবারের জন্য SD বর্মন মিউজিক দিয়েছিলেন। এর ঠিক 27 বছর পর অর্থাৎ 1971-এ অগ্রদূত আবারও একই গল্পের ছবি পরিচালনা করেন। এবার কাস্টিং করা হয় উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায়কে। এই সিনেমাটি বক্স অফিসে চূড়ান্ত সাফল্য লাভ করে। এই ছবির হিন্দি রিমেক ছিল চুপকে চুপকে। বলুন তো কোন সিনেমার কথা বলছি? ছদ্মবেশী। একদম। চলে যাব আমাদের পরের গানে। এই পরের গানটি রইল সেই সমস্ত প্রেমিকের জন্য যারা প্রেমেও পড়ে আবার লেংচেও মরে। ছদ্মবেশী থেকে শুনে নেব। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। মধ্যে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি, সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি। তোমার সামনে পেয়েও ঘুরে বেড়াই মনের জোড়া গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাওয়ার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান বলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। নৃত্যের মাধ্যমে চমৎকার দৃশ্যায়ন এবং নেপথ্য সঙ্গীতের যুগলবন্দি এই মুহূর্ত মনে থাকবে চিরকাল। পরের গানে যাব, তার আগে ফিরে দেখি একবার স্বর্ণযুগের ইতিহাস। সময়টা 60-এর দশকে। দেয়া নেয়া ছবির দোলে দোদুল দোলে ঝুলনা গানটি রিহার্সালে এসেছেন স্বয়ং মানবেন্দ্র মুখোপাধ্যায়।
গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই গানটি সিনেমাতে রাখা হবে উত্তম কুমার এবং তরুণ কুমারের লিপে। তো মানবেন্দ্রবাবু রুমে ঢুকে দেখলেন সেখানে ইউনিটের প্রায় সব লোকজন উপস্থিত। গানটি নিয়ে সবে বসতে যাবেন এমন সময় ছবির পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায় বলে উঠলেন, আপনাকে একটু খারাপ করে গাইতে হবে। স্বয়ং ছবির পরিচালকের মুখে এমন কথা শুনে মানবেন্দ্র মুখোপাধ্যায় তো আকাশ থেকে পড়লেন। ইউনিটের সমস্ত লোকজন উপস্থিত আর তারই ফাঁকে অমন বজ্রপাত, মানে কেন, কি বলছেন কি আপনি? পরিচালকের যুক্তি আসলে ছবিতে নায়ক অর্থাৎ উত্তম কুমার গান জানেন, কিন্তু তার বন্ধু অর্থাৎ তরুণ কুমার গান গাইতে পারেন না। নায়কের গানটি গাইছেন শ্যামল মিত্র, আর আপনাকে গাইতে হবে তার বন্ধুর লিপি। তা বলে খারাপ করে গাইতে হবে? তাহলে আমায় ডেকেছেন কেন? আমায় বরং ছেড়ে দিন। মানবেন্দ্র মুখোপাধ্যায় রিহার্সাল ছেড়ে উঠে পড়তে যাচ্ছিলেন, এমন সময় উত্তম কুমারের প্রবেশ। ছিলেন কন্ট্রোল রুমে, আর এই ঘরের সমস্ত কথাই তার কানে গেছে। রুমে ঢুকেই বললেন, মানব তুই উঠিস না। ইউনিটের সমস্ত লোকজনের দিকে তাকিয়ে উত্তম কুমার বললেন, দেখুন গল্পটা তো আর রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা শরৎচন্দ্রের নয়, তারাশঙ্করেরও নয়। একটু আদ্র বদলে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। মানবকে আপনারা ডেকেছেন, ও তো চাইবেই ওর 100 ভাগ দিতে। ওর মতো একজন গায়ক খারাপ কি করে গায় বলুন তো? এই কথায় কাজ হলো। ভাগ্যিস, নয়তো ইতিহাসের অন্যতম সেরা দ্বৈত সঙ্গীতের কি হতো কে জানে। শুনে নেব গানটি। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, সানি পা নিসা রে নিসা গা রে মা গা পা, পানি সারে গানে সানি গা মা গা রে সা, দোলে শিখি পাখা দোলে সুখ সারি, দোলে শিখি পাখা দোলে সুখ সারি, ময়ূরী দোলে প্রেময় অভিসারি, ময়ূরী দোলে প্রেময় অভিসারি, এই রাতের নাই তুলনা, ও এলো দোল রাই হলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি এক সুরে বাঁধা, তুমি আমি এক সুরে বাঁধা, এ বাঁধন কবু খুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে দোলে দোদুল দোলে দোলে দোদুল দোলে ঝুলনা। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে পড়েছি আমরা। আসর জমে উঠেছে রীতিমতো। শিল্পীদের গানের মূর্ছনা এবং অসাধারণ মনোমুগ্ধকর নৃত্যের ছন্দে আমরা সবাই কিন্তু একটা ঘোরের মধ্যে আছি, কি তাই তো?
তাহলে আমি বরং এগোই সামনে। আসলে স্বর্ণযুগের গানগুলি এমনই ছিল যে প্রতিটি গান কোনো না কোনো ছবি, কোনো না কোনো গল্প এঁকে দিয়ে যেত মনের পর্দায়। সেগুলি কারোর না কারোর জীবনের কোনো না কোনো মুহূর্ত ছিল। এরকম একটি কাহিনী আজকের আপনাদের শোনাই। 1949-এর আশেপাশে কলেজের শচীন ছেলেটা বড্ড লাজুক। বাংলা ছাড়া অন্য ভাষা সে খুব একটা বলতে পারে না, কিন্তু মুখে হাসি তার সর্বদাই লেগে আছে। তো এহেন ইন্ট্রোভার্ট শচীন একদিন প্রেমে পড়লেন। মেয়েটির নাম ছবি রায়। এখনকার ভাষায় যাকে বলে স্টক করা। তখনকার দিনের তো এসবের কোনো সুযোগ ছিল না। তবে প্রতিদিন বিকেলে ছেলেটি বাস স্টপে দাঁড়িয়ে থাকত তার প্রেয়সীকে একটিবার দেখবে বলে, কারণ এই সময়ে ছবি বাস থেকে নামে। তো বেশ কিছুদিন যাবার পর একদিন দুরু দুরু বুকে শচীন ছবিকে তার মনের কথা জানায়, কিন্তু ছবি তা প্রত্যাখ্যান করে দেয়। সিনেমা হলে হয়তো গল্পটা একটু অন্যরকমই হতো, কিন্তু জীবন বাস্তবধর্মী। আর তাই এই মুহূর্তেই ছবি আর শচীনের সেই প্রেম কাহিনীর দি এন্ড হয়ে যায়। কিন্তু শচীন বাঁচিয়ে রেখে যায় তার এই প্রেমকে। এতক্ষণ তো কাহিনী শুনলেন, ভাবছেন গান টান ছেড়ে হঠাৎ এসব বলছি কেন? আরে দাঁড়ান দাঁড়ান, এর আগে বলেছি শুধু সঙ্গীত পরিচালনা নয়, গায়ক হিসাবেও পঞ্চম ছিলেন অসাধারণ। তার কণ্ঠ চিরাচরিত হিরোর কণ্ঠ ছিল না, বরং বেশ অন্যরকম। তো রাহুল দেব বর্মন একদিন নিজেই নিজের সুরে গান গাওয়ার কথা ভেবে ফেললেন, কিন্তু গাইবেন কি? তার জন্য গান লিখবেই বা কে? 7-5 ভেবে ছেলেবেলার বন্ধুকে ধরলেন। বন্ধুটি লিখেও ফেললেন এক গান, মনে পড়ে রুবি রায়। পঞ্চম সুর দিলেন এবং 1969-এ পুজোর অ্যালবামে রিলিজ হলো সে গান। সব পুরুষ তার স্বপ্নের প্রেয়সীকে উৎসর্গ করে এই গান গেয়েছেন বারংবার। 55 বছর পার করেও এই গানের প্রতি মানুষের দুর্নিবার আকর্ষণ এতটুকু কমেনি। রুবি রায় যেন যুগোত্তীর্ণ এক প্রেমিকা, যার বয়স হয় না, যে জরা প্রাপ্ত হয় না। রুবি রায় চির যৌবনের প্রতীক। রহস্যটা কি বলুন তো? পঞ্চমের সেই বন্ধুটি আসলে বিখ্যাত চিত্রনাট্যকার শচীন ভৌমিক, এবং এই রুবি রায় হলেন তার সেই কৈশোরের প্রেমিকা ছবি রায়। শুনে নেব গানটি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, দুপুরে সুর দুলে দুপুরে, রোদ জ্বালা দুপুরে সুর দুলে দুপুরে, পাশ থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? মনে পড়ে রুবি রায়, কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়, দীপ জ্বালা সন্ধ্যা হৃদয়ের জানালা,
আসনে থাকা ঈষৎ পক্ককেশের অধিকারীগণ হৃদয়ের ছোট্ট লুক্কায়িত কুঠুরিতে উঁকিঝুঁকি মেরে দেখে নিয়েছেন। সেদিনে সেই বেনি দোলানো প্রণয়িনীকে সহধর্মিণী হিসেবে হয়তো অনেকেই পেয়েছেন, কিন্তু সবার ভাগ্যে তো শিখে ছেড়ে না। তাই ব্যথিত প্রেমিকগণ হয় দেবদাস হয়, নয়তো চুরি যাওয়া হৃদয়কে যেতে দেয় অনুভূতির সঙ্গে। আজ এই গল্পে গানে কয়েক দশক অনুষ্ঠানে যার কথা না বললেই নয়, তিনি হলেন সলিল চৌধুরী। এই মাসেই তার প্রয়াণ বার্ষিকী গেছে। 1944-এ ভারতীয় গণনাট্য সংঘে সাংস্কৃতিক কর্মী হিসাবে যোগদান এবং কমিউনিস্ট পার্টির সদস্য সলিল বরাবর হাতিয়ার করে গেছেন তার জীবনের গানকে, যার গান গাওয়ার কারণে সুচিত্রা মিত্রকে শান্তিনিকেতন ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল। এরপর তার রূপলী পর্দায় সুর দেওয়া, সেসব অসাধারণ গল্প। কি মনে হচ্ছে না এই সলিল বাবু লোকটা তো সাংঘাতিক সিরিয়াস গোছের? আগে না, তিনি ছিলেন আদ্য পান্ত মহা ফাঁকিবাজ। এরে আমি বলছি না, বলছেন গুলজার সাহেব। তবে পিয়ানোতে হাত দিলে যেন অমৃতের ঘড়া উল্টে পড়ত। ক্যারাম আর টেনিসের পাগল ছিলেন। প্রবাদ ছিল খেলার সময় নাকি তাকে দিয়ে হাতিও কিনে নেওয়া যায়। তিনি এমনই, মানুষ আর সুর দুটোই যেন অনেক উঁচু থেকে লাফিয়ে পড়া ঝর্ণা। যত সুন্দর ততই ম্যাজেস্টিক, যত মনোহরণ ততই আকর্ষক। শুনে নেব পরের গান, অবশ্যই এই প্রবাদ প্রতি মানুষটির কম্পোজিশন। 1963-তে মুক্তি পাওয়া অ্যালবাম থেকে শ্যামল মিত্রের গাওয়া যাক যা গেছে তা যাক। দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পারে। দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পারে। যে না অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তারও কিছু দূরে ঘাটের চাতাল ছাড়ে। ওখানে আমার মাতাল হৃদয় সেই দিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। সুখ শালীরা সেখানে কুজনে 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 গাড়িয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। সুখ শালীরা সেখানে কুজনে 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 গাড়িয়া যেত, ওই নদীটি বহিয়া যেত। বন হরিণী তরিত চরিত ধরণী চমক লাগাই দিয়ে, তার চেয়ে ভালো চোখ দুটি দেখে যেখানে যেত সে দাঁড়িয়ে। সেখানে আমার তরুণ হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। দূর মানুষে কলসি কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে, মুখে মধুর মধুর হেসে। মোর মানসী কলসি কাকেতে লইয়া ওখানে দাঁড়াতো এসে, মুখে মধুর মধুর হেসে। তার ধনুর তীরথে ডুবিয়া মরিতে নদীও উতলা হতো, তার ঢেউে ঢেউে আরো দুটি ঢেউ যেখানে দিত সে বাড়িয়ে। সেখানে আমার উতল হৃদয় সেদিন গিয়েছে হারিয়ে। যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক, যাক যা গেছে তা যাক। মোর দিবস রজনী হাই গো সজনী জাগায় জাগিয়া যেত, তবু স্বপ্ন যে মনে হতো। মোর দিবস রজনী হাই গো সজনী জাগিয়া জাগিয়া যেত, তবু স্বপ্ন যে মনে হতো। সেই ভবন স্বপ্ন সহসা কখনো ভাঙিয়া ভাঙিয়া গেল, এই পথ দিয়ে মধু বেশে সেজে যেদিন গেল সে হারিয়ে। সেদিন আমার সজল হৃদয় ধুপায় গিয়েছে মারিয়ে। যাক যা গেছে তা যাক, 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 যাক যা গেছে তা যাক। যাক সে যাক তবু সময় থেমে থাক, এই গানটি শোনার পর অন্তত তেমনটাই মনে হচ্ছে। কি তাই তো? রেশ থাকুক পরের গানে। পরের গানে যাব, তার আগে সলিল চৌধুরীকে নিয়ে দু একটা কথা বলি। জীবনের শেষ প্রান্তে এসে এক সাংবাদিককে তিনি জানিয়েছিলেন, I just try to be creative with what fits the moment and my temperament. নিশ্চিতই
তার সারা জীবনের কীর্তি এই বক্তব্যের পতাকাবাহক। হ্যাঁ, নিঃসন্দেহে তার গান ভালো লাগে, কিন্তু সে কি শুধুই সুরের বাঁধনের কারণে? না, বরাবর তার আক্ষেপ থেকে গেছে এই নিয়ে যে সঙ্গীতের ব্যাকরণ কেউই কিন্তু সেভাবে বোঝেনি। পাশ্চাত্য ঢংকে ভারতীয় সুরের ছকে ফেলা, সঠিক ফিলার প্রয়োগ, অব্লিগাটর, জ্যাজ, ডিজেপটিভ ক্যাডেন্স, এগুলো সলিলবাবুর আগে গানে কিন্তু সেভাবে দেখা যায়নি। এবার যে গানটি আমরা শুনব সেটি নিয়ে একটু বলি। সবিতা চৌধুরীর গাওয়া এই গানটির প্রেলিউডে অসম্ভব সুন্দর একটি ইউরোপিয়ান হারমোনি আছে। এছাড়া স্বরসন্ধির অত্যন্ত দুর্লভ ব্যবহার এই গানটিতে দেখা যায়। আরেকটি জিনিস, এই সুরের বাঁধনে নাচের ছন্দে বেঁধে থাকি আমরা সবাই। পার্থিব বন্ধন ত্যাগ করার কথা আগে বলেছি বটে, কিন্তু এই বন্ধন ভোলা সম্ভব নয় কারোর পক্ষে। আজ এই সময়টুকু আমি, আপনি, আপনারা প্রত্যেকে স্মৃতির প্রাতায় ধরে রাখব এবং বারংবার ফিরে আসবো এই অমোঘ টানে। গল্পে গানে কয়েক দশক শেষ হলো। সীমিত সময়ের পরিসরে গোটা সাম্রাজ্যকে তো তুলে আনা সম্ভব নয়, তাই আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিছু লহমায় অনুষ্ঠানটিকে সাজাতে। তবু থেকে যায় একটা অসীম অপেক্ষা, যেন শেষ হয়েও হইল না শেষ। আর এই অপেক্ষায় আমাদের সবাইকে নিয়ে দাঁড় করাবে হারানো সেই ঠিকানায়, আগামীর পথে অগ্রসর হওয়ার মুহূর্তে। এই মুহূর্তে আমরা পরিচয় পর্ব সেটে নেব কলাকুশলীদের সঙ্গে। সঙ্গীতে আছেন পিঙ্কি চক্রবর্তী, সৃজিতা দাস, মেঘা সিনহা, সপ্ততী দাস, সমাপ্তি ঘোষ, তিস্তা দাস, নিরুপমা নস্কর, চন্দনা ঘোষ, অরিজিৎ চক্রবর্তী, শোভন কয়াল, সৌম্যকান্তি চ্যাটার্জি এবং অরিত্র চক্রবর্তী। যন্ত্রসংঘ হিসাবে আজকের উপস্থিত ছিলেন তবলায় মাধব বসু, গিটারে পলাশ মুখার্জি, কিবোর্ডে লাল বাহাদুর চক্রবর্তী, পারকাশনসে সনত বুলিয়ার। আমাদের এই গীতি আলেখ্যর সঙ্গে যারা অসম্ভব সুন্দর নৃত্য পরিবেশন করেছেন তাদের নামগুলো তো বলবো নিশ্চয়ই। নৃত্যে আছেন পল্লবী বসু হালদার, তন্দ্রানী রায়, তন্দ্রিমা বৈদ্য, শ্রীতমা বৈদ্য, আরশী হালদার, সোহিনী বৈদ্য, শ্রাবন্তী বাগ, প্রেয়সী মান্না, স্নেহা বর, মৈত্রেয়ী নস্কর, সুদীপা পাঠক,
অদ্রিজা মণ্ডল, সমন্বিতা দাস, রাই মণ্ডল, তিথি গোস্বামী ব্যানার্জি এবং দেবযানী ময়রা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চলো উঠি। আরে এই যে এখান থেকে আমাদের অ্যাঙ্কার কোথায়? কি না আমার এসব ছবি উঠেছে কেন? একটু পর্দাটা টেনে দেওয়া হয়, এই আমাদের কাজ আছে।